উম্মত হিসেবে আপন নবীর উপর দুরূদ সালাম পেশ করতে পারা, হুজুর নবী করিম রউফ রহিম সৈয়দ আলম ও আলমিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ও সালাম পেশ করতে পারা, এটা আমাদের জন্য বড় নাজাতের ওসিলা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সুন্নি মুসলমানদের সৌভাগ্যে রসুলে পাক সাহেবে লৌলাক সিয়াহে আফলাক হাবিবে খল্লাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ও সালাম পড়ার যথেষ্ট সৌভাগ্য রয়েছে। আল্লাহ ভবিষ্যতেও আমাদেরকে দুরূদ ও সালামের ওয়াজায়েফ ও আওরাত আমল করার তৌফিক দান করুন, আমিন। মোহতারাম হাজরিনে কেরাম, আমাদের পরিচয় আমরা মুসলমান, আমরা মুমিন, কিন্তু আমরা আবার এই যে কথা বলি আমরা শুধু মুসলমান নই, আমরা সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ। এই কথার উপর অনেকের প্রশ্ন থাকতে পারে, মুসলমান মুসলমান আবার সুন্নি মুসলমান কি? এটা তো মুসলমানকে ভাগ করা। যখন সুন্নি মুসলমান বলা হবে তখন বুঝতে হবে মুসলমানের মধ্যে সুন্নি নয় এমন অনেক সম্প্রদায় আছে। এই কথাটি কেন বলা হচ্ছে? তার কারণ হলো সমস্ত মুসলমান, মুসলমানের দাবিদার যত থাকবে এদের সম্পর্কে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছেন? মুসলমানকে ভাগ করার, মুসলমানকে জান্নাতি জাহান্নামী ভাগ করার ক্ষমতা আল্লাহ এবং রসুল ছাড়া আর কারো হাতে নাই। তো যাদের হাতে সেই ক্ষমতা, সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত অনেক দলে বিভক্ত হবে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এটা হচ্ছে মৌলিকভাবে এর অর্থ হচ্ছে অনেক দল হয়ে যাবে। কেমনে হবে? তার পিছনে শয়তান কোনদিন এটা চায় না যে ইমানদার ইমানের উপর মজবুত থাকুক। এটাকে শয়তান চায়। আর শয়তান বেকার হয়ে গেছে এটাও বলার সুযোগ নাই। শয়তান তার অবকাশ কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর করা হয়েছে। সে কিয়ামত অবধি মানুষকে শুধু গোমরাহ করতে চাইবে, এটাই শয়তানের কাজ। এবং শয়তান গোমরাহ করার জন্য মানুষ বেঁধে তার কৌশল নির্ধারণ করবে। সবাইকে এক কৌশলে গোমরাহ করবে না। শয়তান বিভিন্ন কৌশল অবলম্বন করবে মানুষকে গোমরাহ করার জন্য। নাউজুবিল্লাহ। কোন ইমানদার মুসলমান 5 ওয়াক্ত নামাজ
পাবন্দির সাথে আদায় করে শরীয়তের বিধিবিধান মেনে চলে, হালাল হারাম বেছে চলে, তো তাকে শয়তান যখন দেখবে এই মানুষটি ঈমানের উপর, আকীদার উপরও ঠিক আছে, আমলের উপরও ঠিক আছে, পীর বুজুর্গ ওলি আল্লাহদের দামানও ধরেছে, তো তাকে শয়তান বলবে তুমি নামাজ পড়তেছ, রোজা রাখতেছ, ঈমান আমল করতেছ, আবার পীর বুজুর্গের দরকার কি? নাউজুবিল্লাহ। এটা বলবে এবং বলবে কি তুমি যেই কলমা পড়ো সেখানে কোনো ওলি বুজুর্গের নাম আসেনি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে কোনো ওলি গৌস কুতুব এগুলোর কথা নাই, তুমি এগুলোর পিছনে কেন দৌড়াচ্ছ? কলমায়ে শাহাদাত পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানেও তো কোথাও কোনো ওলি গৌস কুতুবের কথা, তুমি কেন পীর বুজুর্গদের পিছনে দৌড়াচ্ছ? তো শয়তান যখন এইসব কুমন্ত্রণা দেবে তো কেউ কেউ এই কুমন্ত্রণা ধরে ফেলবে কি ঠিকই তো, কিন্তু তার তো এতটুকু জ্ঞান নাই যে কলেমা দুইটার মধ্যে সীমাবদ্ধ নয়। কেউ কি বলতে পারবে যে শুধু আল্লাহর একত্ববাদ, রসুলে পাকের রিসালতকে মানলে মুসলমান হবে? এখানে আরো অনেক বিষয় আছে যেটা আমরা সপ্ত ঈমান, ঈমানে মুফাসসাল যেটা বলা হয়, এখানে কি আছে? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। কেউ বলল আমি তাওহীদ মানি, রিসালাত মানি, আখিরাত মানি না, ঈমান থাকবে না। আমি তাওহীদ মানি, রিসালাত মানি, আখিরাত মানি, ফেরেশতা বলতে কিছু নাই, ফেরেশতা মানি না, ঈমান থাকবে? আল্লাহ মানি, রসুল মানি, আমাদের রসুলকে মানি, আর কোন নবী রসুল মানি না, ঈমান থাকবে না। আল্লাহর উপর ঈমান রাখতে হবে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর সমস্ত ফেরেশতার উপর, যে ফেরেশতা হক, ফেরেশতা হক, ফেরেশতা অস্তিত্ব আছে, ফেরেশতা আল্লাহর সৃষ্টি, যারা আল্লাহর কোনো নাফরমানি করে না, আল্লাহর সকল নির্দেশ এরা যথাযথভাবে পালন করে। লা ইয়াসুন আল্লাহ ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাব, 104টি, 100টি সহিফা, 4টি বড় বড় কিতাব, এই সব কিতাবের উপর এই কিতাবগুলো হক, এটা মুসলমানকে বিশ্বাস করতে হবে। এটাকে যদি বলে তৌরাত, জবুর, এগুলা আমি মানি না, এরকম কোন কিতাব আল্লাহ নাযিল করে নাই, এ কথা বললে ঈমান চলে যাবে। কেন? তৌরাত, জবুর এবং সহিফাগুলো নাজিল করার কথা আল্লাহ কোরআনে পাকে স্পষ্ট করেছেন। সুবহানাল্লাহ।
কিতাব সমূহের উপর ঈমান, আর কিতাব সমূহের উপর ঈমান আমল। আমাদের কোরআন আমলের জন্য আমাদেরকে তৌরাত, জবুর, ইনজিলে যেতে হবে না। এগুলা আসমানি কিতাব, এতটুকু বিশ্বাস করলে হবে। বাকি আমাদের আমল হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এগুলার উপর। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো কোরআনকে যদি মানো, কোরআনের উপর বিশ্বাস না থাকলে, কোরআনের একটি শব্দ কেউ যদি অস্বীকার করে, ঈমান থাকবে না। টুপি থাকবে, দাড়ি থাকবে, আবা কাবা, জুব্বা, দস্তার থাকবে, কিন্তু কোরআনে পাককে অস্বীকার করলে, একটি শব্দকে অস্বীকার করলে ঈমান থাকবে না। তো কোরআনে পাকে অলির কথা আছে কিনা? তাহলে কলেমার ভিতর যে অলি বুজুর্গ মানার বিষয়টা আছে, এটা কিতাবের মাধ্যমে আছে। কোরআনে পাক ইমানদারকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সার অর্থ, আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেগুলা পালন করো, আল্লাহ যা নিষেধ করেছে সেগুলা বর্জন করো, সেগুলা ত্যাগ করো। তারপর কি আর কিছু বলেন নাই? বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সাথে থাকো। সুবহানাল্লাহ। এখন যারা বলছে তুমি ঈমান এনেছো, নামাজ কলমা পড়বা, পীর বুজুর্গ অলি দরবেশের দরকার নাই, এটা তো তার কথা। কিন্তু আল্লাহ বলতেছে তোমার ঈমান আর আমলের পরে তুমি আল্লাহওয়ালাদের সাথে থাকো। সুবহানাল্লাহ। তাহলে এই কথা যারা বলতেছে যে আল্লাহর উপর, রসুলের উপর ঈমান, নামাজ কলমা পড়লে যথেষ্ট, কোনো অলি বুজুর্গের দাঁত দাঁততে হবে না, তাদের এই কথা কোরআন শরীফের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কেন অলি বুজুর্গের কাছে যাও? কেন পীরের হাতে বায়াত গ্রহণ করো? এইগুলো যারা বলছে এদের বক্তব্য কোরআন বিরোধী। আল্লাহ বলছেন তুমি ঈমান আমল এগুলোকে হেফাজত করতে চাইলে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের দামান ধরো। সুবহানাল্লাহ। এইটার উপর উম্মতের ১৫০০ বছরে এইটার উপর চলে আসছে, এবং শয়তানের বিভ্রান্তি থেকে ওই সমস্ত মুসলমান নিরাপদ থেকেছে যারা কোনো না কোনো আল্লাহর ওলির দামান ধরেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে আলেম কোরআন জানে, হাদিস জানে, ফিকহ ফতোয়া জানে, এগুলা বুঝে, কিন্তু কোন পীর বুজুর্গের দামান ধরে নাই, এই আলেম শেষ পর্যন্ত হেদায়েতের উপর থাকতে পারবে কিনা এটা সন্দেহ আছে। যার কারণে বিশ্ববিখ্যাত ওলি বুজুর্গ, গৌস, কুতুব, ওনারা মুর্শিদের দামান ধরেছেন। হুজুর গৌসে আজম দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতবে রব্বানি, গৌসুস সকলাইন, কুতবুল কৌনাইন, সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানি কুদ্দাসা সিররুহুন নূরানি, উনি তো মাদরজাত ওলি ছিলেন, ওলি হয়ে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরও উনি একজন পীর মুর্শিদের দামান ধরেছেন, তিনি হচ্ছেন হযরতে আবু সাঈদ মুবারক মখজুমি রহমতুল্লাহ আলাইহি। গৌসে আজমকে আমরা বড় পীর বলি না? সেই বড় পীরও আরেক পীরের দামান ধরেছে। কেন? উনি তো ওলি হয়ে আসছেন, আবার পীর ধরতে হলে কেন? তাহলে বোঝা যায়
ওলি এক হওয়া এক বিষয়, পীর মুর্শিদের দামান ধরা এটা আরেক বিষয়। ওলি মহিলা হইতে পারে, ওলি মহিলা ওলি হইতে পারে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের আম্মা, তিনি বেশক কোনো সন্দেহ নাই ওলিয়া ছিলেন। আল্লাহ কোন মহিলাকে নবুয়ত দেয় নাই, কোন মহিলাকে আল্লাহ নবুয়ত দেন নাই, বেলায়েত দিয়েছেন। ওলি হওয়া মানে আল্লাহর প্রিয় হয়ে যাওয়া, আল্লাহর বন্ধু হয়ে যাওয়া। এটা পুরুষের জন্য সম্ভব, মহিলার জন্য সম্ভব। কিন্তু পীর মুর্শিদ কোন মহিলা পীর হতে পারবে না। কারণ যিনি পীর মুর্শিদ পথ প্রদর্শক, এই গুণ মহিলার পক্ষে এই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করা সম্ভব নয়। সেজন্য হুজুর গৌসে আজম উনিও একজন পীর ও মুর্শিদের আশ্রয় নিয়েছেন। গৌসে পাকের পীর মুর্শিদের নাম হযরতে আবু সঈদ মুবারক মখজুমি রহমতুল্লাহ আলাইহি। বড় করে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ মুঈনুল মিল্লাতে ওদ্দিন খাজা মুঈনুদ্দিন চিশতি সরকারে আজমির রাদিয়াল্লাহু আনহু, আপনারা আজকে দেখবেন এই দেশের এক শ্রেণীর শিক্ষিত মহল, ওনারা এগুলাকে কিছুই মনে করে না। অথচ উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে, যার মাধ্যমে সবচেয়ে বড় অবদান হচ্ছে সুলতানুল হিন্দ গরিব নওয়াজের। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই উপমহাদেশে কোন নবীর আগমন প্রমাণিত নাই, কোন সাহাবী এসেছেন তার কোনো প্রমাণ নাই। তাবেঈন কিছু সিন্ধু প্রদেশ, পাকিস্তানের যে সিন্ধু প্রদেশ আছে, সেখানে তাবেঈনদের আগমন হয়েছে, অনেক তাবেঈনের মাজারও আছে। তো এই উপমহাদেশে ইসলাম কেমনে প্রচার হলো? প্রথমে মনে রাখতে হবে, কোন রাজা বাদশার দ্বারা ইসলাম প্রচার হয় নাই, কোন রাজনৈতিক দলের দ্বারা ইসলাম প্রচার হয় নাই। ইসলাম বিস্তৃতি লাভ করেছে, ইসলাম প্রচারিত হয়েছে আউলিয়া ইকরামের সদকায়। সুবহানাল্লাহ। কেন? কোন মানুষ অতক্ষণ পর্যন্ত তার বাপদাদার দিনের ধর্ম অতক্ষণ ত্যাগ করবে না, যতক্ষণ পর্যন্ত তার বুঝে আসবে না আমি যেই ধর্ম পালন করছি সেই ধর্ম থেকে ইসলামই হচ্ছে একমাত্র হক ধর্ম। এটা যতক্ষণ তার বুঝে আসবে না, ততক্ষণ সে তার বাপদাদার দিনের ধর্ম ছাড়বে না। এটা বুঝে আনতে হলে শুধু বক্তব্য দিয়ে সম্ভব না, এটা হাতে কলমে প্রমাণ করে দিতে হয় যে ইসলাম হক, আল ইসলাম হকুন। ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে এগুলা এক সময় আল্লাহর কর্তৃক অনুমোদিত ছিল, আমার নবী আসার পর সব ধর্ম ক্যান্সেল, একমাত্র হক ধর্ম ইসলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারাদিন শয়তান কাউকে সূর্যের পূজায় লাগিয়ে দিয়েছে, কাউকে চন্দ্র পূজায় লাগিয়ে দিয়েছে, কাউকে পানির পূজা করাচ্ছে, কাউকে পাহাড়ের পূজা করাচ্ছে, কাউকে প্রতিমার পূজা করাচ্ছে, আগুন পূজা করাচ্ছে। কেন? বলে আগুনের খুব বেশি শক্তি। আগুন সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে
ছাই করে দিতে পারে। অতএব আগুনকে পূজা করো যাতে আগুন তোমাকে পরকালে যেন না জ্বালায়। আগুন পূজারীরা আগুন পূজা করতেছে, আর খাজা গরিব নওয়াজ দেখলেন এই বন্দাগুলো আল্লাহ বানাইছেন। যারা আগুনকে পূজা করছে এদের স্রষ্টাকে, আগুন তো না, স্রষ্টাকে। তো এরা আল্লাহকে বলে আগুন পূজা করছে। এদেরকে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এরা এগুলা শুনবে? এদের কাছে প্রমাণ করে দিতে হবে যে আগুন বড় শক্তিশালী নয়, আল্লাহই বড় শক্তিশালী। সেটার জন্য গরিব নওয়াজ কি করলেন, যে হিন্দু মহিলার কোলে তার নাতি নিয়ে এসে পূজা করতেছে। গরিব নওয়াজ সেটাকে কেড়ে নিয়ে আগুনের ভিতরে ঢুকে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কি আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, এটার প্রমাণ তো কোরআন শরীফে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ। কোথায়? আগুনে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে বিতর্কে কথাবার্তায় নমরুদ পারতেছিল না, নমরুদিরা পারতেছিল না। তখন বলল উকতুলুহু আও হাররিকুহু, তাকে কতল করো অথবা জ্বালিয়ে ফেলো। মনে রাখবেন, বাতিলরা কোনোদিন দলিল নিয়ে মোকাবেলা করবে না। বাতিলরা হকের সাথে মোকাবেলা করতে চাইবে অস্ত্র শস্ত্র নিয়ে, মারামারি করতে চাইবে। কারণ এরা জানে যে হকের সাথে সুন্নিদের সাথে দলিলে অতীতেও কেউ পারে নাই, বর্তমানেও পারছে না, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে আগুনে ফেলা হয়েছে, 50 দিন আগুনের ভিতরে ছিলেন। কয়দিন? তাফসীরে মাদারিকুত তানজিলে আছে 50 দিন, 1 মাস 20 দিন আগুনের ভিতর ছিলেন, একটা লোম পর্যন্ত জ্বলে নাই। এটা কোরআনের ভাষ্য। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখন এই বক্তব্য যদি আমরা রাখি যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বলে নাই, তো কোন মুসলিম যদি বলে আগুনে জ্বলে নাই, আগুনের কাজ হলো কি? জ্বালানো। আর আপনারা বলতেছেন আগুনে জ্বলে নাই, তাহলে এটা একটু প্রমাণ করে দেখান। আমাকে এসে যদি বলে যে হুজুর আপনি বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলেন নাই, আগুন ওনাকে জ্বালাতে পারে নাই, ঠিক আছে, আপনার কাপড়ে আগুন লাগাই দিয়ে দেখি। আপনি যদি না জ্বলেন আমরা বিশ্বাস করব কোরআন সত্য, কোরআনে পাক হক সত্য। এটা আমাকে বললে আমি বলবো, আমি এটা হাতে কলমে প্রমাণ করতে পারবো না, আমি বয়ান করতে পারবো। প্রমাণ করার জন্য আরেকটা শ্রেণী আছে, ওনারা হচ্ছেন আউলিয়া একরাম। হযরত খাজা হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু খায়রুত তাবেঈন, তাবেঈনের মধ্যে উল্লেখযোগ্য বুজুর্গ হযরত খাজা হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, যিনি 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার কাছে একজন খ্রিস্টান এসে বলল, আয় হাসান বসরি, আমার খুব ইচ্ছা হচ্ছে মুসলমান হওয়ার জন্য, কিন্তু আমি মুসলমান হচ্ছি না। তার কারণ হচ্ছে আপনাদের কোরআন শরীফে কিছু অবাস্তব কথাবার্তা আছে।
নাউজুবিল্লাহ বলেন না। বলে কি আছে? বলে আপনাদের কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে নাই, এটা কি সত্য? আগুনের কাজেই হলো জ্বালানো, আর জ্বলে নাই। এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। তো হযরতে খাজা হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে নাই এটা থাক, তাহলে তুমি আর আমি আসো, আগুন জ্বালানো হবে, আমিও হাত দেব, তুমিও হাত দেবে, যে জ্বলে যায় সে ঠক, আর যিনি জ্বলবে না সে হক। আসবে, চ্যালেঞ্জ গ্রহণ করবে। সে বলল ঠিক আছে। সে আসলে এটা পরীক্ষা করতেছে, তার কিন্তু ইসলাম সম্পর্কে ধারণা মজবুত হয়ে গেছে। এই কনফিউশন এটা দূরে করার জন্য যে আল্লাহর বান্দার মধ্যে এমন পাওয়ারফুল বান্দা আছে, এটা একটু হাতে কলমে দেখার জন্য ও ঠিক আছে আগুন জ্বালানো হলো। দাউ দাউ করে আগুন জ্বলছিল। হযরতে খাজা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু কালাম করে ওই খ্রিস্টান সহ হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা পরে উনি হাত ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না। এখন খ্রিস্টানও ঢুকাই দিছে। হাসান বসরি রাদিয়াল্লাহু দেখতেছেন খ্রিস্টানও মারে বাপরে চিল্লাচিল্লি করতে না, চুপচাপ বসে আছে। তাহলে কি বোঝা যাচ্ছে? জ্বলতেছে না, আগুনের ভিতরে হাত দিয়েছে, খ্রিস্টানও জ্বলতেছে না। জ্বললে তো সে মারে বাপরে করে কোথায় দৌড়ায় পালাইতো, কিন্তু এ হাত দিয়ে চুপচাপ। এখন খ্রিস্টান মনে মনে বলতেছে এখন কি অবস্থা হবে? দুইজনে হাত বের করলো, দেখা গেল কারো হাত জ্বলে নেই। খ্রিস্টান বলল, হে হাসান বসরি, এবার প্রমাণ হলো আপনিও হক আমিও হক, অতএব খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে আর বলবেন না। এদিকে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ তুমি এটা কি করলা? ইয়া আল্লাহ, আমি তো চ্যালেঞ্জে গিয়েছি, আমার কোনো পাওয়ার দেখানোর জন্য নয়, তোমার কালাম কোরআনে পাককে সত্য প্রমাণ করার জন্য এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। তুমি এখন এটা কি করলা? আমিও জ্বললাম না, সেও জ্বলল না। এখনো বলতেছে ওর ধর্ম হক আমার ধর্ম হক, এটা তো হয় না, ইসলামে হক, বাকিগুলো তো হক নয়। তো ওনার কাছে এলহাম হচ্ছে, আয় খাজা হাসান বসরি, খ্রিস্টান হলেও আপনার সাথে হাত দিয়েছে, কার সাথে হাত দিয়েছে এটার দিকে দেখে আমি আপনার সম্মানের কারণে তাকেও জ্বালাইনি। হাসান বসরি বলেন, আল্লাহ এই সম্মান লাগবে না, এ আমার এখন 12টা বাজাচ্ছে, এই সম্মান দিয়ে আমি কি করতাম? আমাকে ইসলাম হক সেটা প্রমাণ করতে হবে। তো ওনার কাছে এলহাম হচ্ছে, আয় হাসান বসরি, তাড়াহুড়া করবেন না, আপনি এইবার বলুন, এ খ্রিস্টান এখন ঠিক আছে, তুমিও হাত দিয়েছ আমিও দিয়েছি, তুমিও জ্বলো নাই আমিও জ্বলি নাই, কিন্তু এখন কি তোমার কারণে আমি জ্বললাম না, না আমার কারণে তুমি জ্বললে না, সেটা তো বোঝা যায় না। বলে তো কি করতে? বলে আলাদা আলাদা, একসাথে না, আমি একবার দিব তুমি একবার দিবে, একসাথে না, আলাদা আলাদা। খ্রিস্টান বলে এত কঠিন কাজ কি এতবার করা যায়? এত কঠিন কাজ? তো হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বললেন যে না,
কোনো কাজ কঠিন হয় প্রথমবার, তুমি তো একবার দিয়ে ফেলছ, জল নেই, একটা আস্থা তৈরি হয়েছে, সুতরাং আর ভয়ের কিসের? সে তো বুঝে গেছে যে আসলে সে জলে নাই ওনার ওসিলায়। এখন সে গরিমসি করতেছে, বলে তাহলে আপনি আগে দেন। খ্রিস্টান বলল, আয় হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, আপনি আগে, বলে আমি আগে দেব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি দিবে কিনা? সে বলে দেখা যাবে। হযরত খাজা হাসান বসরি খায়রুত তাবেঈন রাদিয়াল্লাহু আনহু আবার বিসমিল্লাহির রহমানির রহিম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম বলে ওনার দস্তে পাক মোবারক হাত আগুনের ভিতর ঢুকাই দিলেন। অনেকক্ষণ পর বের করলেন, মোটেও জ্বলে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুপার দে আতশে नमरूद होकर एक इंसान है, सुपर्दे आतशे नमरूद होकर एक इंसान है, ये साबित करके छोड़ा नारा में कब नूर जलता है। सुभान अल्लाह। उनार एक लोम जले नहीं। উনি বললেন, এ খ্রিস্টান, এবার একাকি তুমি দাও। তো খ্রিস্টান বলতেছে, আর কেন দেব? এখন তো আমার সন্দেহ যেটা ছিল এটা দূরীভূত হয়ে গেছে। একজন নবীর উম্মত হয়ে আপনি যখন জ্বলেন নাই, তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাম জ্বলে নাই, এতে কোনো সন্দেহ নাই। বরং আপনার হাত বাড়িয়ে দিন, আমি পরে দিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান মুসলমান হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইভাবেই পুরা বিশ্বে ইসলামকে হক প্রমাণিত করেছেন আউলিয়ায়ে কেরাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর সেটা দেখে মানুষ, লক্ষ লক্ষ মানুষ, দলে দলে মানুষ কি হয়েছে? মুসলমান হয়েছে। সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মৃতকে জিন্দা করতেন। কোরআনে পাকে আছে, ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে আমি ঈসা আলাইহিস সালাম মরাকে, মৃতকে জিন্দা করতে পারি। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফে আছে না? আমাদের কোরআনে আছে। এখন কেউ যদি বলে নবীগণ মৃতকে জিন্দা করতে পারত, সেই প্রমাণ আপনারা দেন, দেখি জিন্দা করেন। এবং কোরআনে হাদিসে স্পষ্টভাবে এই কথা নেই যে আমাদের নবী মরাকে জিন্দা করেছেন। তো খ্রিস্টানরা এটা নিয়ে খুব বেশি কি করে, বলে মুসলমানের নবী তো মরাকে কি করতে পারে নাই, আমাদের নবী যে মরা জিন্দা করছে এটা মুসলমানের কিতাব কোরআন শরীফে আছে। তো হযরতে গৌসে আজমের জামানায় এক খ্রিস্টান আর মুসলমানের মধ্যে এটা নিয়ে বিতর্ক চলল। খ্রিস্টান বলতেছে আমাদের নবী শ্রেষ্ঠ। কেন? এত বড় কঠিন কাজ, মরে গেছে মানুষকে উনি জিন্দা করতেন। তোমাদের নবী এরকম করছে, তার প্রমাণ এটা তো তোমাদের কোরআনে নেই। এখন মুসলমান তো আওয়াম মুসলমান এত দলিল আদিল্লা জানেন না।